বাসায় ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। শিলার মা বলল, এত রাত করেছিস ফিরতে? শিলা বলল, আমি হাত মুখ ধুয়ে আসছি মা, প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে ভাত খেতে দাও। তারপর শিলা চলে গেল ওয়াশরুমে। গভীর রাতে ওর ঘুম ভেঙে গেল। মনে হলো ওর পাশে কেউ বসে আছে। শিলা বলল, কে তুমি? কোনো উত্তর নেই। আবার যখন শিলা প্রশ্ন করল, কে তুমি? তখন একটি মিষ্টি গলার শব্দ ভেসে এলো ওর কানে। বলল, আমি কথা বলছি, যাকে তুমি নদীর ঘাটে ফেলে এসেছো। ও আচ্ছা, সেই তুমি যে কিনা গাছ হয়ে গেছো। মেয়েটি কাঁদছে হু হু করে। বলল, আমি ছিলাম তার প্রেমিকা। সে আমাকে প্রায়ই নিয়ে যেত নদীর ঘাটে। তারপর একদিন রেশাদ একটা প্ল্যান করেছিল। তার কিছু বন্ধুকে আগেই খবর দিয়ে রেখেছিল নদীর ঘাটে ঝুপড়ি ঘরে লুকিয়ে থাকতে। শিলা বলল, আমি তো কোনো ঝুপড়ি ঘর দেখিনি। তাহলে কোথায় ছিল সেটি? ঝুপড়ি ঘর ছিল পাশে, কিন্তু সেটাকে ভেঙে ফেলা হয়েছে বর্তমানে, তাই তুমি দেখতে পাওনি। শিলা বলল, তাহলে বলো, কী হয়েছিল তোমার সাথে? তখন মেয়েটি বলল, আমার নাম জুবিলি। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। অনেক বছর আমার বাবা মা নিঃসন্তান থাকার পর আমি জন্মেছিলাম। কারণ আমার মা এবং বাবা খুব তদবির করেছিল, যার কারণে একসময় আমি পৃথিবীর আলো দেখি। যাই হোক, আমি যখন বড় হলাম তখন প্রেমে পড়ে গেলাম এই রেশাদ নামের ছেলেটি এত কথায় পটু ছিল যে আমার মাকে পটিয়েছিল। প্রায়ই আমাদের বাসায় যেত, আন্টি আন্টি বলে ডাকতো, কারণ সে ছিল আমার বাসার কাছাকাছি। শিলা বলল, তোমার বাসা কোথায়? সে বলল, নদীর কাছেই আমার বাসা। আমি এখন ঠিকানা বলবো না, পরে একসময় বলবো। তারপর হয়েছে কি জানো, আমি রেশাদের প্রেমে পড়ে গেলাম প্রবলভাবে। এমনিতে বয়স কম, বোঝই তো, সদ্য যৌবনে পা দিয়েছি। মন কেবলই আনচান করতো রেশাদের জন্য। একদিন রেশাদ আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিল নদীর তীরে। তারপর তার বন্ধুরা সহ আমাকে এই বলে কাঁদতে লাগলো আবার সে। শিলা বলল, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তারপর আমি মরে গেলাম সেই নদীর তীরেই। নদীর তীরে মানুষ সেরকম যেত না। 2 দিন পরে আমার লাশ পেল মানুষ। ততক্ষণে আমি কিছুটা পচে গিয়েছি, বিভৎস হয়ে গিয়েছে আমার চেহারার কিছুটা অংশ। লোকজন আমাকে দেখে চমকে গিয়েছিল। আমার মা অনেক খুঁজেছিল আমাকে। তারপর লোকলজ্জার ভয়ে পুলিশে খবর দিয়েছিল। মার মনে একটা সন্দেহ হয়েছিল, হয়তো আমি ধর্ষিতা হয়ে গেছি। যাই হোক, পুলিশ এসে আমাকে উদ্ধার করলো, অর্থাৎ আমার লাশকে। তারপর আমি সেই থেকে এখানেই আছি। শিলা বলল, কোথায় আছো? কেন, তুমি দেখোনি মানুষের শরীরের মতো দেখতে একটি গাছ? সেটাই তো আমি। কি বলো, তোমার লাশ নিয়ে গেল, আবার তুমি বলছো তুমি গাছ হয়ে গিয়েছো? হ্যাঁ, আমি গাছ হয়ে গিয়েছি। আমার শরীর একেবারেই মেয়ে মানুষের শরীরের মতো, কিন্তু কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে নদীর ঘাটে এরকম প্রেমিক প্রেমিকা আসে, যারা খারাপ কিছু করতে চায়। আমি সেই প্রেমিককে মেরে ফেলি। তাই নাকি? কেমন করে মেরে ফেলো তুমি? চমকে উঠে বলে শিলা। আমি আমার শেকড় দিয়ে পেঁচিয়ে ফেলি। তারপর ধীরে ধীরে মানুষটা মরে যায়। শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এই রেশাদকে তুমি পুলিশে ধরিয়ে দেবে, কারণ রেশাদ এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। কত মানুষ খুন হয়েছে ওর কারণে। রেশাদ খুন করেছে? জুবিলি বলল,
খুনই তো একটা মানুষের হৃদয়কে ভেঙে মুচড়ে দেওয়ার অর্থই তো খুন। অনেক অনেক নারী ধর্ষিতা হয়েছে ওর কারণে। আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, তুমি পুলিশে ধরিয়ে দেবে ওকে। শিলা বলল, যথাযথ কারণ না থাকলে আমি কেমন করে রেশাদকে ধরিয়ে দেব? জুবিলি বলল, তুমি পুলিশকে তোমার কথাটা খুলে বলো এবং পুলিশকে নজরদারি করতে বলো, তাহলে হয়ে যাবে। আর বাকি কাজ আমার, তোমাকে আর এ বিষয়ে ভাবতে হবে না। পরদিন সকালবেলা জুবিলির কথা অনুযায়ী শিলা থানায় যেয়ে সব খুলে বলল। তারপর বাসায় ফিরে এলো মনে শান্তি নিয়ে। মা বলল, কিরে তুই ক্লাসে যাবি না? ভার্সিটি কি বন্ধ নাকি? শিলা বলল, মা, লেখাপড়ার চাইতে মানুষের জীবনের অনেক বেশি মূল্য। মা কিছুই বুঝতে পারল না। শিলা মনে মনে ভাবছে মাকে কি কথাটা বলবে। পর মুহূর্তে মনে হলো না বলাই ভালো। আমি আমার লেখা ছোট গল্প শিকড় পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।